জানেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই যে ওয়াজ মাহফিল সমাজে চলছে, আগে এইভাবে ছিল না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এইভাবে সমাজে কায়েম করে গেছেন। আজকে সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে বেউজ্জতি। তাদের কাছে আমার বক্তব্য, আপনারাই তো বলতেন যে আমরা আহলে হাদিস বলছি, এ সমস্ত ওয়াজ মাহফিল সমাজে দিয়া চলবে না, এগুলো হারাম। আপনারা তো করতেন না, দিতেন না। আজকে দেখে দেখে দেখা দেখি আপনারা ওয়াজ মাহফিলে নেমে পড়েছেন, আপনারা ওয়াজ মাহফিল দিচ্ছেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, মন্তব্য নেই, ঠিকই আছে। তবে অবদান তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে সেই ফুরফুরা শরীফ সম্পর্কে, দাদা হুজুর সম্পর্কে এত এনার্জি কিসের আপনাদের? ভাই, আমি আপনাদের খেদমতে বলবো, ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুধু আলেম ছিলেন না, শুধু ওলি ছিলেন না, উনি ছিলেন মুজাদ্দিদ। মুজাদ্দিদ চেষ্টা করলে হবে না, আল্লাহ যাকে করবে তিনি মুজাদ্দিদ হবে। জি, দাদা হুজুরের মাকামকে আমার আল্লাহ এত উচ্চ পর্যায়ের করে দিয়েছেন। একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদের খেদমতে বলি। বেজানেরা, ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে ওয়াজ করতে গেছেন সুন্দরবন এলাকা এক হাজী সাহেবের বাড়িতে। রাতের বেলা জলসা না, দিনের বেলা জলসা। জলসার পরে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও হাজী সাহেব, তুমি জলসাটা, এই ওয়াজ মাহফিলটা রাতের বেলা দিতে পারতে, দিনে কেন দিয়ে দিয়েছো? দিনের বেলা মানুষ পরিশ্রম করে, রুটি রুজির জন্য মানুষ বার হয়। তুমি যদি এই মাহফিলটা রাতে দিতে, তাহলে মানুষের উপকার হতো। তুমি দিনে কেন জলসা দিয়েছো? হাজী সাহেব, এই মাহফিলের ব্যবস্থা দিনের বেলা কেন করেছো? ও ভাইজানেরা, ওই সময়ে হাজী বান্দা ওই দাদা হুজুরকে বলেছিলেন, ও ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান, আমি রাতের বেলা কেন জলসা দিই না, দিনের বেলা কেন জলসা দিয়েছি? এর মধ্যে যথেষ্ট কারণ রয়েছে। হুজুর, আপনি তো জানেন আমাদের সুন্দরবন এলাকা এই সময়ে অতর্কিত ভাবে কখন না জানি বাঘ বেরিয়ে পড়ে। বাঘগুলো বার হয়ে মানুষকে আক্রমণ করে, কত মানুষকে বাগে নিয়ে চলে গেছে, কত মানুষকে বাগে মেরে দিয়েছে, খেয়ে নিয়েছে। হুজুর, এজন্য রাতের বেলা জলসা যদি দিই, কখন না জানি বাঘ বেরিয়ে মানুষকে আক্রমণ করে। এই জন্য হুজুর রাতের বেলা জলসা দিই না, দিনে জলসা দিয়েছি। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান ওই সময় বলেছিলেন, ও হাজী বান্দা, ঠিক আছে বাবা, আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি বাবা, আর ওয়াজ মাহফিল করেছি, আমি একটু অসুস্থ হয়ে পড়েছি বাবা, আমি এই মুহূর্তে আমি ফুরফুরায় যেতে পারবো না। আজকে তারিখে, আজকে রাতে আমি তোমার বাড়িতে থাকতে চাই, আগামীকাল আমি এমনি করে ফুরফুরা শরীফে ফিরে যাব। ওই সময় হাজী সাহেব তিনি দাদা হুজুরকে বলেছিলেন, ও ফুরফুরার পীর হুজুর, আপনি আমার বাড়িতে থাকবেন, এটা আমার নসিবের কথা, এটা আমার কিসমতের কথা হুজুর। হুজুর, ঠিক আছে, তবে আমাদের তো একটাই মাত্র কামরা হুজুর, আমরা সপরিবারে থাকি। হুজুর, ঠিক আছে, আপনি আমাদের কামরার মধ্যে থাকবেন, আপনি আমাদের ঘরের মধ্যে থাকবেন। ঘর হতে সামনে যে বারান্দা, বারান্দায় আমরা থাকবো, আপনি ঘরের মধ্যে থাকবেন। ওই সময় ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান ওই সময় বলেছিলেন, ও হাজী বান্দা, না 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 না, এটা হতে পারে না, তোমরা ঘরের মধ্যে থাকবে বাবা, আমি তোমার পীর, আমি ফুরফুরা মুজাদ্দিদে জামান, আমাকে ঘরের বাইরে বারান্দায় জায়গা করে দেবে, আমি বারান্দায় শুয়ে পড়ব। ও
ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, পীর বলে কথা, উস্তাদ বলে কথা, শায়েখ বলে কথা, পীরের কথা তো শুনতে হবে। এজন্য ওই হাজী সাহেব দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ঘরের বাইরে বারান্দায় জায়গা করে দিয়েছে। আর হাজী সাহেব সপরিবারে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়েছে। দরজাটা লাগিয়ে দিয়ে ওই হাজী সাহেব ও কিন্তু জানলাটা খুলে দিয়ে চুপটি করে বসে আছে। হাজী সাহেব কিন্তু ঘুমায় না। ও তো জানে আমাদের সুন্দরবন এলাকা কখন না জানি বাঘ বেরিয়ে আমার দাদা হুজুরকে আক্রমণ করবে, আমার দাদা হুজুরকে মেরে ফেলতে পারে, আমার দাদা হুজুরকে হামলা করতে পারে। এই চিন্তায় চিন্তিত ওই হাজী সাহেব ঘুমায় না, জানলা খুলে দিয়ে চুপটি করে বসে আছে। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আমরা ওলিদের কথা কেন বলি, আল্লাহর ওলিদের সিরাতটা আমরা সমাজে কেন ধরি? কোরআনে আমার আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ওলি হবে এরা আমার বন্ধু, এদের দুনিয়াতে কোনো ভয় থাকবে না, এদের পরকালে কোনো ভয় থাকবে না। জি, আল্লাহ উন্নতরে কোরআনে জানিয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জি, তারাই বন্ধু, নবীরা আল্লাহর বন্ধু, সিদ্দিকরা আল্লাহর বন্ধু, এমনি করে শুহাদারা আল্লাহর বন্ধু, সালিহিন পীর ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন এরা সকলে আল্লাহর বন্ধু। ও ভাইজানেরা, এজন্য ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বারান্দায় শুয়ে রয়েছে। আর হাজী ব্যক্তি চুপটি করে জানলাটা খুলে দিয়ে চুপটি করে তিনি বসে বসে দেখতে লেগেছে কি ঘটনা ঘটে যায়। ও আমার ভাইজানেরা, এমনি করে রাত শেষের দিকে চলে এলো। দাদা হুজুর কেবলা ঘুমিয়ে আছে। হাজী সাহেব দেখতে লেগেছে রাত 2টো বেজে গেছে। রাত 2টো বাজার পরে হাজী সাহেব দেখতে লেগেছে সুন্দরবন বন থেকে একটা নাই, 2টো নাই, 40টা বাঘ আসতে লেগেছে। 40টা বাঘ গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে পৌঁছে গেছে। হাজী সাহেব কাঁদতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আমার পীরের কি হবে, আমার উস্তাদের কি হবে? ও রব্বি আল্লাহ, আমার পীরকে তুমি হেফাজত করবে। হাজী তো অত বোঝে না। একটু পরে দেখে হাজী তিনি অবাক বেনে গেলেন। ওই বাঘগুলো আমার দাদা হুজুরকে আক্রমণ করে না, ওই বাঘগুলো আমার দাদা হুজুরকে আহত করে না, ওই বাঘগুলো আমার দাদা হুজুরকে খেয়ে ফেলে না, ওই বাঘগুলো আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পায়ের তলায় জিভ দিয়ে চাটতে লেগেছে। ভাইরা আমার, আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। হুজুর আমার বসে পড়েছেন। ওই বাঘগুলো আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে কি যেন কথা বলতেছেন, কি যেন কথা বলতেছেন। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আল্লাহর ওলি যারা হয় মুজাদ্দিদে জামান, ইনি এমন একজন ব্যক্তিত্ব, আমাদের মতো ব্যক্তি ভাববেন না। ইনি এমন একজন আল্লাহর ওলি, আল্লাহ সৃষ্টি প্রাণী, এদের ভাষাটাও বুঝতে পারতেন। ও আমার ভাইজানেরা, ওই হাজী সাহেব দেখতে লেগেছে ওই বাঘগুলো দাদা হুজুরকে যেন কি বলে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওরা ফিরে জঙ্গলে চলে গেছে। ওই হাজী সাহেব দেরি করে না, অপেক্ষা করে না, দৌড়ে দৌড়ে এসে দরজা খুলে দিয়ে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে আদবের সাথে বসে গেছে। ও মুজাদ্দিদে জামান, ও ফুরফুরার পীর, বাঘের ধর্ম তো মানুষকে খাওয়া, বাঘের ধর্ম তো মানুষকে আক্রমণ করা। এই বাঘগুলো আপনাকে আহত করে না, আপনাকে আঘাত করে না। এই বাঘগুলো আপনার পায়ের তলায় জিভ দিয়ে চেটে চেটে আপনাকে জাগিয়ে দিয়েছে। আপনার সাথে কি বলে চলে গেছে? ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান
জামান ওই সময়ে বলেছিলে, ও হাজি বান্দা, বাবা যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ তার হয়ে যাবে। ও হাজি সাহেব, ওই বাঘগুলো আমাকে মারতে আসে না, আমাকে খেতে আসে না, আমাকে আক্রমণ করতে আসে না। ওই বাঘগুলো ওদের কাছে খবর পৌঁছে গেছে, ফুরফুরা শরীফ থেকে পীর এসেছে, মুজাদ্দিদে জামান এসেছে। এজন্য বাঘগুলো ওরা দলে 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 ওরা আমার কাছে চলে এসেছে। ওরা আমার সাথে কথা বলছে, হুজুর ও ফুরফুরার পীর, আমাদের মনে বড় তামান্না ছিল, আমাদের মনে বড় শখ ছিল, আমাদের মনে বড় ইচ্ছা ফুরফুরার পীরকে একটু দেখবো, মুজাদ্দিদে জামানকে একটু দেখবো। মানুষ গাড়ি করে তারা ফুরফুরা শরীফে যাই, আমরা জঙ্গলের পশু, আমরা তো যেতে পারি না। এজন্য হুজুর আপনি আমাদের এলাকায় এসেছেন, এই সংবাদটা পেয়ে আমরা গুটি গুটি পায়ে আপনার চেহারা দেখতে এলাম। হুজুর আপনার চেহারা দেখে আমরা ফিরে চলে যেতাম, কিন্তু আমরা ফিরে যাই না, আমাদের জিভ দিয়ে আপনাকে চেটে চেটে আপনাকে জাগিয়ে এই জন্য দিয়েছি। হুজুর আপনি কষ্ট করে, আপনি পরিশ্রম করে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি এমন একজন ওলি, আপনার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। হুজুর আপনি উঠে যান, আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে নেন। ও আমার সোনার চাঁদ ভাই বাপজিরা, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান এমন একজন আল্লাহর ওলি, যাকে সাহায্য করতে জঙ্গল থেকে বাঘ পর্যন্ত ছুটে আসতেন। ও আমার ভাইজানেরা, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান ওই সময়ে হাজী সাহেবকে বলেছিলেন, বাবা আল্লাহর গোলামি করো, বাবা আল্লাহর ইত্তেবা করো, আল্লাহর হুকুম পালন করবে, কেউ তোমাকে ক্ষতি করতে পারে না। হাজী সাহেব বলেছিলেন, হুজুর এই জঙ্গলের বাঘ, জঙ্গলের পশু আপনার কথা শুনে ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান ওই সময় বলেছিলেন, ও হাজী বান্দা, যে আল্লাহর কথা শুনবে তামাম মখলুক তার কথা শুনবে। একটু মুহাব্বতে হবে, নারে তাকবীর।